হাই বন্ধু এবং বান্ধবীগণ, কেমন আছেন সবাই? মি অলসো আলহামদুলিল্লাহ। তো কিছুদিন আগের একটা ঘটনা। এক ভাই প্রবাসী, বিগত দিন প্রবাস থাকার পরে সে চিন্তা ভাবনা করছে ছুটিতে যাবে, কিন্তু এখানে একটা ঘটনা হয়েছে। ভাই আবার অনেক উপরের আদমি, উপরের মানুষ, বিয়ে করছে মাশাআল্লাহ দুইটা। তা যতটুকু বুঝতে পারলাম ভাই অনেক সহজ সরল। আর যদি সহজ সরল নাই হতো তাহলে সে দেশে যাবে, দুই বউকে একসাথে কখনোই খবর দিত না। হয়তো একজনের কাছে গিয়ে আরেকজনের কাছে যাইতো, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। উনি কী করছে, দুইজনেরই খবর দিচ্ছে যে এমুক দিন আমি আসতেছি এয়ারপোর্টে। তো মাশাআল্লাহ ওনারাও দুইজন আইসা হাজির, বাচ্চা কাচ্চা সহ। ঠিক আছে, ওনারা রিসিভ করার জন্য। এখন ঘটনাটা ঘটছে তার লাগেজ ভর্তি সামান দেখা। এই লোক সমাজের মধ্যে তারে নিয়ে যে কি একটা টানাটানি কামড়াকামড়ি শুরু করলো, মানে শত শত মানুষ ছায়া ছায়া খালি দেখলো তাদের অবস্থাটা যে আসলে কি হইতেছে। হ্যাঁ, কারণ কি জানেন, 5-6টা ব্যাগ আছে। এখন সে যদি একজনের বাসায় যায় তাহলে এই সামান তো আর ওর বাসায় যাবে না, হয়তো এই চিন্তাধারা থেকে। আর না হইলে খুব বেশি ভালোবাসে তারা দুইজন, হয়তো তার জন্য এই জন্য করতেছে, তারা নিয়ে কারাগারি করতেছে। একটা চিন্তা করেন, মানে কতটুকু নিচে নেমে গেছি আমরা। শত শত মানুষের সামনে আমরা কারাগারি করতে, মানে টানাটানি করতে একটা পুরুষ মানুষের দ্বিধাবোধ করি না। হ্যাঁ, বিশ্রী ভাষায় বকাবকি, কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, মানে যা আসছে মুখে দিয়ে টোটালি বাস তাই বলছে। ওই ভাই তো বাস নীরবে শার্ট কাপড় ছিঁড়া, ওর শার্টের যে গুতাম টুতাম ছিল সব ছিঁড়া হলাইছে টাইম না। তো এখানে যদি ব্যতিক্রম কিছু করতো, ওই ভাই যদি ধরেন জেল খাইতে আসতো, বলতো যে আমি আসতেছি। এর আগেও এরকম হয়েছে তার সাথে, কেউ আসে নাই তার রিসিভ করতে। এখন সে যদি বলতো আমি জেল খাইতে আইতেছি বাড়িতে, ঠিক আছে আমি এয়ারপোর্টে আসতেছি, আমার রিসিভ করো, আমার মনে হয় না যে কেউ আইসা তারা রিসিভ করলো। এলে বললো ঠিক আছে আইসা করো নিজের মতো করে। অথচ যেই বলছে না আমি ছুটিতে আসতেছি, সামান টামান এইটা সেটা, আমার সাথে আছে, গাড়ি লাগবে এটা সেটা, বাস দুইজনের জায়গায় আমার মনে হয় আরেকজন ভাড়া করে নিয়ে আসলো এলে তারা রিসিভ করার জন্য। এইটা বুঝলাম না আসলে দুনিয়াটা কি হয়ে যেতেছে। আপনি মিস্টেক করার বা ভুল করার কোনো সুযোগই নেই। আপনি যদি ভাবেন যে সরল সহজভাবে ঠিক আছে বললাম, কিন্তু আসলে আপনার বলাটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়ায়। যা এই বাড়িটায় তার উদাহরণস্বরূপ। সে হয়তো ভাবে নাই যে এরকম হবে তার সাথে বাংলাদেশে গেলে। হ্যাঁ, সে বাসে হয়তো তারা আইসা হাসি খুশিভাবে তারা রিসিভ করে নেবে। ওইটাও বাচ্চা তার, ওইটাও বাচ্চা, ওইটাও বউ, ওইটাও বউ। সে ভাবছিল ওরকম করে, কিন্তু তার সাথে কি ওরকমটা হয়েছে? হয় নাই। আমরা মানুষ মানে খুবই আকাঙ্ক্ষা প্রিয়, চাহিদা প্রিয়। যেখানেই দেখবো যে ফায়দা আছে বাস সেইখানেই আমরা ঝাঁপায়া পড়ি। আর যেখানে দেখবো নিরহ অপদস্থ, হ্যাঁ, নিরুদ্রস্ত, ওই মানুষের পাশে আমরা কখনো দাঁড়াইতেই পারি না। এইটাই কি আমরা সরল সরল মন মানসিকতা? আমরা তো সবাই ভালো, তাই না? খারাপের তো কোনো কিছু নাই। খারাপ থাকলেও সেটা আমরা প্রকাশ করি না, কারণ আমরা সবসময় ভালো। এইরকম ভালো বাস। এই যে চশমা লাগাইলেন, ঠিক আছে, আপনার চোখের ভিতরে আপনি কোথায় কি করতেছেন না করতেছেন এটা তো আর পাবলিক দেখতেছে না বা মানুষ দেখতেছে না, আপনি জানেন। কিন্তু আমরা কি নিজের সমস্যাগুলা, নিজের ভিতরে থাকা খারাপ জিনিসগুলো আমরা কখনোই স্বীকার করি না, স্বীকার করতে চাইও না, কারণ স্বীকার করলেই তো আমরা মুখোশ উন্মোচন হয়ে যাবো, তাই না? তো ভাইয়ের জন্য আসলে শুভকামনা রইল। জানি না সে কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে। তবে ওই ভাইটা আমার মনে হয় না যে সে ভালো থাকবে, কারণ তার সাথে যেগুলা হয়েছে এইখানে, আমার মনে হয় না যে সে দেশে যতদিনই থাকে তারা ভালো থাকতে দিবে। কারণ এই যে কামড়াকামড়ি, এইটা তারা কখনোই ছাড়বে না আমার মনে হয় না।
এই যে দেখেন সৌদি আরবের মতো একটা জায়গায় বুড়া বয়সেও 3টা 4টা বিয়ে করে, যে যার মতো করে খাইতেছে, কোনো সাউন্ড করার কোনো সুযোগই নাই। যে বিয়ে করলো, সংসার করতেছে, 4টা 3টা বউ নেই একসাথে, কোনো সাউন্ডই নাই। অথচ আমাদের দেশের কালচারই অন্যরকম, ঠিক আছে? কেউ মানতে নারাজ, কারণ নিজের জিনিস অন্য কাউকে দিতেই নারাজ আমরা। সব কিছু পাওয়ার পরও অনেক সময় আমরা দিতে নারাজ। অনেক সময় হয় দুর্ঘটনা, যে একজন ভাই আরেকজনের ভুলা যায়, দেখাশোনা করে না, এটা সেটা ইটস ভেরি মিস্টেক। কিন্তু অনেক সময় হয় না, সব কিছু পাওয়ার পরও সে ভাবে যে হয়তো তারে বেশি দিতেছে, আমাকে কম দিতেছে। আমার চাহিদা পূরণ করার পরে ওনারে বেশি দিলে সমস্যাটা কি? আমি তো এই জিনিসটা বুঝি না। মন মানসিকতা আমাদের কত নিচু লেভেলে চলে গেছে এবার চিন্তা করে। আমরা সবসময় ভাবি যে আমার মনে হয় কিছু দেয় নাই, এরা মনে হয় সব দিয়া ফেলাইছে। অথচ আপনি আপনার জায়গা থেকে একবার চিন্তা করে দেখেন, আপনার যেটা প্রাপ্য ছিল, যেটা পাওয়ার ছিল, সেটা আপনি পাইছেন কিনা। এরপরে যাকে সে দেওয়ার দেখ না, তারা সেই স্বাধীনতাটা দেওয়া উচিত। একটা মানুষের স্বাধীনতা না দিলে সে আসলে ভালো কিছু করতে পারে না। ভালো থাকলেও সে আর ভালো সামনে কিছু করতে পারে না। এই জিনিসগুলো বুঝতে হয়। হয়তো পয়সা থাকলে আরো অনেক কিছু দেখতে হবে।